খুব সহজেই কিন্তু এই উপকরণগুলো দেখলে আপনি ইজিলি ঘরে কেক বানিয়ে খেতে পারেন। চলেন তাহলে ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একটু ভিন্ন রেসিপি শেয়ার করব। আমি কিন্তু অরেঞ্জ কেক বানিয়েছিলাম। এটা আপনি কমলা বা মাল্টা যে কোনো রস দিয়ে বানাতে পারেন। আমি কিন্তু 2টা কমলা নিয়েছিলাম আর কমলা নিয়ে প্রথমে কমলা ছিলকাটা গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছিলাম। এরপর কমলাগুলো কেটে কমলা চিপে সুন্দর করে রস বের করে নিলাম। এরপর কিন্তু একটা ছাঁকনির সাহায্যে কমলার রসগুলো ছেঁকে নিলাম আর বিচিগুলো ফেলে দিলাম। ব্যাস, কমলা থেকে কিন্তু সুন্দর রস বের করে নেওয়া হয়েছে। আর এখানে সব উপকরণ আমি সাজিয়ে রেখেছিলাম, এক এক করে সবকিছু ব্লেন্ডারে দিয়ে দিব। প্রথমে আমি একটু কমলা ছিলকা দিয়েছিলাম, এরপর কমলা গ্রেট করা, এরপর 1 কাপ চিনি, 1 কাপ তেল আর দিয়েছিলাম 1 কাপ জুস হয়েছিল ওগুলো। আর আমি এখানে 3টা ডিম দিয়ে নিব। ডিমটা অবশ্যই নরমাল টেম্পারেচারে রাখতে হবে। আর এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম। ব্যাস, এগুলো খুব ভালোভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে 1 ফোঁটা লবণ দিয়েছিলাম, 1 চিমটি বলতে পারেন, কারণ মিষ্টি জাতীয় খাবারে যদি একটু লবণ দেন মিষ্টিটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এগুলোর মধ্যে আমি দিয়েছিলাম 2 কাপ ময়দা। প্রথমেই ময়দাটা চেলে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ বেকিং পাউডার, যেটা ছাড়া নাকি কেকই হবে না। তবে কিন্তু আমি এখানে একটা জিনিস দিইনি, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। সবাই কিন্তু কেকের মধ্যে ভ্যানিলা এসেন্স দেয় একটা ফ্লেভার আসার জন্য, কিন্তু আমি এখানে যেহেতু অরেঞ্জ কেক বানিয়েছি তাই আর এখানে কোনো এসেন্স বা কালার বা যেকোনো ফ্লেভার এড করিনি, কারণ কমলার রসে কিন্তু একটা গ্রান আছে, এটাতেই ভালো লাগবে খেতে। এরপর কিন্তু চামিচ দিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এরপর কিন্তু বিটার দিয়ে আমি 1 মিনিটের মতো সুন্দর করে বিটার দিয়ে বিট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এই প্রসেসটা সম্পূর্ণ এই বিটার মেশিন দিয়ে করতে পারেন, কিন্তু আমার যেহেতু তাড়াতাড়ি করব এই কারণে আমি একটু ব্লেন্ডারে করেছিলাম। আর আমি কিন্তু প্রথমেই কাপ কেক গুলো বানিয়েছিলাম আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। এরপর আমি বড় যে কেকটা বানাবো সেটা দিয়ে দিয়েছি আর উপরে আমি কিন্তু কমলার খোসা যে গ্রেট করে রেখেছিলাম ওগুলো আমি ছিটিয়ে দিয়েছিলাম আর খেতেও ভালো লেগেছিল। অনেক বেশি মজা হয়েছিল খেতে কেকটা। তবে মানুষ বলে ৫ মিনিটে কেক হয়ে যায়, এটা মিথ্যা কথা। আমার বড় কেকটা হতে টাইম লেগেছিল প্রায় ৩০ মিনিট প্লাস, আর ছোট কেকটা হতে টাইম লেগেছিল ১২ থেকে ১৫ মিনিট, এর উপর আর লাগেনি। তবে আপনারা চাইলে কিন্তু এটা চুলায়ও বানিয়ে খেতে পারেন। অনেক বেশি ইয়াম্মি হয়েছিল আর অল্প সময়ে চটজলদি নাস্তার জন্য যে কোনো সময় অনেক বেশি ভালো লাগে খেতে। আর যারা কিনা কমলা বা মালটার ফ্লেভারটা পছন্দ করে তাদের জন্য তো মাস্ট বি। কেকের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর কেকটা এত বেশি সফট হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে